ব্যক্তিগত আক্রোশে ধান জমিতে আগাছানাশক দিয়ে ফসল নষ্ট করে দেওয়া হলো। এই বিষটাও যে দিয়েছে এটাও কিন্তু একটা মারাত্মক জিনিস, গুরুতর অন্যায় করেছে। যেই করুক বা ফসল একটা দারুণ জিনিস, সে ফসলকে ক্ষতি করা মানে বিশাল গুরুতর অন্যায় করেছে সে। নমস্কার, স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় আমি সৌমি নাগ দত্ত। জমি হস্তান্তর নিয়ে চন্দ্রকোনা থানার রাধাবল্লভপুর গ্রামের দুই ব্যক্তির মধ্যে গন্ডগোল চলছিল। তারই জেরে পাশের গ্রাম রাধানগরের মাঠে 90 শতক ধানের ফসল বীজ দিয়ে সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হলো। ও ঘুরে আমাদেরকে দেখায়, মেজাজ দেখায় যে আমাদের বর্তমান মূল্যে জমির দাম দিলে তবেই আমরা রেজিস্ট্রি করে দেবো, নচেত নয়। আমরা এতদিন চাষ করে আসছি, 13 বছর ধরে চাষ করছি, এই বছরও চাষ করেছি। দেখুন এইখানে আমাদের জমিতে কিভাবে জঙ্গল সাপ দিয়ে আমাদের ধানগুলো মেরে দিয়েছে। এর জন্য আমি গ্রামের দেশের লোককে জানিয়েছি, পার্টির লোককে জানিয়েছি, মাননীয় বিধায়ককে জানিয়েছি এবং পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং আমরা লিখিতও জানিয়ে দিয়ে আসছি। অভিযোগ, তড়িৎ ঘোষের চাষ করা ওই জমিতে প্রতিবেশী গণেশ পাত্র আগাছানাশক স্প্রে করে রোয়া ধান নষ্ট করে দিয়েছেন। গণেশ আগাছানাশক দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন, তবে তিনি বলেন জমির মালিক তিনি, সেই কারণেই দিয়েছেন। হ্যাঁ, ওষুধ আমার জমি আমি ওষুধ দিয়েছি। হ্যাঁ, আমার জমি আমি ওষুধ দিয়েছি। কি বলবেন? হ্যাঁ, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি জমিটার জন্য আমি আদালতের দ্বারস্থ হয়েছি। হ্যাঁ, আমার একটাই কথা যে আদালতে যা মীমাংসা হবে, যেভাবে আদালত রায় দিবে সেই রায়ই আমরা মেনে নেব। এই বিষয়ে আমি আর কিছু বলতে পারবো না। আদালতেই আমাদের, যেহেতু কোর্টে আমাদের কেস করা আছে, আদালতেই আর। তড়িৎ দাবি করেছেন 2012 সালে পাশের গ্রাম রাধানগরে কয়েক লক্ষ টাকায় জমিটি কিনলেও রেজিস্ট্রি হয়নি, তবে তখন থেকেই জমির দখলে তিনি এবং তার পরিবার। অপরদিকে গণেশের দাবি জমি তারই, তাই নিজের জমি ফেরত পেতেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। জমি দখল ও ফসল নষ্টকে ঘিরে থানায় অভিযোগ ও আদালতে মামলা চলায় গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই নিয়ে প্রতিবেশীরা কি বলছেন শুনে নেব। কি বলুন তো বিষয়টা, গোড়ার থেকে বলুন। আপনি আমার দিকে তাকান, বলুন বিষয়টা কি। বিষয়টা গণসা বলে একজন গণেশ পাত্র বলে আছে, তার জমি। এবারে তার জমি এবারে তোমার সন্দীপ ওরা কিনে, বুঝতে পারছো? কত বছর? 13 বছর ওরা কিনেছে। আচ্ছা, কিনেছে, আমরা দেখতে পাচ্ছি কিনেছে। আচ্ছা, ওইটি এবারে যাই হোক, পয়সা কিছু বাকি রয়ে যাক কি যাই হোক, যে কোনো বিষয়ে ওদের রেজিস্ট্রি হয়নি। না হতে এই 13 বছর বাদ দিয়ে দেখছি না, প্রথমে সে যা গণসাপাত সে এসে চাষ দিয়ে দিয়েছে। তারপরে আবার দেখছি যারা চাষ করছিল এই 13 বছর, তারা দেখছি ধান বুনে দিয়েছে। ধান এবারে হচ্ছে। আচ্ছা, ধান হয়ে গেছে, ওরা এবারে কী করেছে, এবারে গণেশ সে কি করেছে, বলছে আমার জমি আর আমি, ও এবারে বিষটা দিয়ে দিয়েছে, জঙ্গল সাপ দিয়ে দিয়েছে। নষ্ট করে দিয়েছে, দিয়ে একবারে নষ্ট, মানে সব মরে গেছে। আমার এটা কি মনে হচ্ছে অন্যায় হয়েছে না? ও পুরা অন্যায়। এই তো আমারও তো সাইডের জমি, এই তো আমারও তো মরেছে। কি নাম আপনার? আমার মহাদেব পাল। আমি চাষ করতাম, আজ 14 বছর জমিটা চাষ করতাম। কিন্তু হঠাৎই আমাদেরকে মানা করলো চাষ করতে, বলছে চাষ করো না। জমি কারা বারণ করেছে? যে জমি বিক্রি করেছে সে মানা করেছে, আর যে জমি কিনেছে সে বলেছে আমাদেরকে চাষ করতে। জমিটা কিনেছিল? হ্যাঁ, জমিটা কিনেছিল সন্দীপ ঘোষ। আচ্ছা, ওরা কিনেছে, ওরা বললো তুমি চাষ করো, দিয়ে চাষ করলাম। করে এবারে ওরা চাষ করতে মানা করে গেল। মানা করতে সন্দীপ ঘোষ নিজে, আমরা কাদা করেছিলাম সব, মানে চাষ দিয়েছি, ভিতা কেটেছি, জল করেছি, সব আমরা করেছি। দিয়ে সন্দীপ ঘোষ আমাদেরকে চাষ করতে দিল নি, বললো আমি ধান বুনবো। দিয়ে সে ধান বুনে দিয়ে গেল। দিয়ে এবারে ওরা বারণ করে। ধান হয়েছিল বোনার পর? হ্যাঁ, ধান হয়েছিল। দিয়ে সেটাকে আবার জঙ্গল সাপ দিয়ে মেরে দিল। কারা জঙ্গল সাপ দিয়েছে? সেটা হচ্ছে গণসাদা বিষ দিয়েছে। গণেশ পাত্র বিষ? হ্যাঁ, গণেশ পাত্র। মানে কেন বিষ দিয়েছে জানেন? ওই ওদের লট ক্লিয়ার হয়নি বোধহয়, ওই জন্য বিষটা দিয়েছে। গণেশ পাত্র কে এখানকার চাষি? ওরা কি কোনো পার্টি ফাটি কিছু করে এরকম জানেন? আমার ছেলে গণেশ পাত্র, তৃণমূলের পঞ্চায়েত। কে? ওই গণেশ পাত্রের ছেলে। তৃণমূলের পঞ্চায়েত? হ্যাঁ। মানে তাহলে গণেশ পাত্রের ছেলে তৃণমূলের পঞ্চায়েত? হ্যাঁ। আর গণেশ পাত্র এসে ওষুধ দিয়ে দিয়েছে? হ্যাঁ, সে বিক্রি করে দিয়েছে।
এটা অনেকেই তাহলে জানে এখানে নাকি? হ্যাঁ, এখানে সবাই জানে। আমরা এখানে এই বছর জমিটা আমরা 14 বছর চাষ করছি জমিটা। আপনার নাম? আমার নাম চণ্ডীপাল। আমার ছেলে আর মানে একটা ভাসুরপো ছিল, সে চাষ করতো। সে মারা যাওয়ার পরে আমি করতাম।